আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। দফায় দফায় সংঘর্ষ, ইসরায়েলি সেনাদের নতুন কবরস্থানে পরিণত হয়েছে পশ্চিম তীর। দক্ষিণ সিরিয়ায় দখলদারদের হামলা, ইসরায়েলকে মোকাবেলায় অস্ত্র হাতে তুলে নিল সিরিয়ান তরুণরা। ইসরায়েলের তেল আবিবকে মাটিতে গুঁড়িয়ে দেওয়ার হুথির নতুন হুঁশিয়ারি। ট্রাম্পের সঙ্গে সিংহের মতো লড়েছেন জেলেনস্কি। উত্তেজনার মধ্যে ইসরায়েলি জাহাজ আটক করল ইরান, ছবি প্রকাশ। জেলেনস্কির পাশে দাঁড়াতে একজোট হচ্ছে ইউরোপ। 60,000 বছর চলার মতো সীমাহীন জ্বালানির সন্ধান পেয়েছে চীন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দফায় দফায় সংঘর্ষ, ইসরায়েলি সেনাদের নতুন কবরস্থানে পরিণত হয়েছে পশ্চিম তীর। আল-কুস ব্রিগেডসের শাখা নাবলুস ব্রিগেড আজ ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে পশ্চিম তীরের আল আইন এবং বালাতা শিবিরের চারপাশের বিভিন্ন স্থানে তীব্র যুদ্ধে লিপ্ত হয়েছে। বিবৃতিতে তারা আরও উল্লেখ করেছে যে ইসরায়েলি বাহিনী গুলি বর্ষণের মাধ্যমে তাদের আক্রমণ করেছে। জবাবে প্রতিরোধ যোদ্ধারাও ভারী গোলা বর্ষণের মাধ্যমে পাল্টা জবাব দেয়। এতে কয়েকজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়। এছাড়াও যোদ্ধারা একটি পূর্বে পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইসে বিস্ফোরণ ঘটিয়ে দখলদার সেনাবাহিনী একটি সামরিক জিপকে উড়িয়ে দেয়, যার ফলে জিপটি পুরোপুরি ধ্বংস হয়। এতে ভেতরে থাকা কয়েকজন সেনা নিহত এবং বাকিরা গুরুতর আহত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। একই সাথে আল-কুস ব্রিগেডসের শাখা জেনিন ব্রিগেড নিশ্চিত করেছে যে কাবাতিয়ায় তাদের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি দখলদার বাহিনীকে মোকাবেলা করেছে, যারা শহরের বিভিন্ন অক্ষে আক্রমণ চালিয়েছিল। যোদ্ধারা তাদের উপর ভারী আর্টিলারি শেল এবং বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করে এবং এই হামলায় নিশ্চিতভাবে বেশ কয়েকজনকে হতাহত হতে হয়। ইতোমধ্যে দক্ষিণ সিরিয়ার একদল তরুণ ইসরায়েলি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আগ্রাসনের লড়াই করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের হুরান এর যুবকরা এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা এখন থেকে সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের নৃশংস আগ্রাসন মোকাবেলায় তাদের যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হুরানের জনগণ সিরিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ এবং স্বদেশের জন্য আমরা আমাদের জীবন, রক্ত এবং দেহ ধর্মের পবিত্রতা এবং আল্লাহর পথে জিহাদের জন্য উৎসর্গ করি। আল আলম নেটওয়ার্ক সিরিয়া থেকে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে দক্ষিণ সিরিয়ার ইসরায়েলি সামরিক আক্রমণ এবং কুনেইত্রা প্রদেশে ইহুদিবাদী সরকারের সামরিক বাহিনীর অগ্রগতি সম্পর্কে রিপোর্ট করেছে। শুক্রবার ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর সৈন্যরা দক্ষিণ সিরিয়ার কুনেইত্রার পূর্ব শহরতলিতে অবস্থিত তালমাসারা সামরিক এলাকার দিকে অগ্রসর হয়েছে। একই সময়ে তেলমেসরা সামরিক এলাকার গুলির শব্দ শোনা গেছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে বলে জানা গেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক আল হুথি বলেছেন, যদি গাজায় আবার যুদ্ধ শুরু হয় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে। ইয়েমেনে হুথি বিদ্রোহীর শীর্ষ নেতা সতর্ক করে বলেছেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের সমর্থনে বিভিন্ন সামরিক ফ্রন্টে হস্তক্ষেপ করবে। আব্দুল মালিক আল হুথি বিশেষভাবে উল্লেখ করেছেন, ইসরায়েলের অন্যতম জনবহুল শহর এবং একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব এই প্রতিশোধমূলক হামলার প্রাথমিক লক্ষ্য হবে ও এই শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে হুথি বলেন, যদি গাজায় যুদ্ধ আবার শুরু হয় তাহলে ইয়েমেন সামরিকভাবে হস্তক্ষেপ করবে। ইসরায়েল অধিকৃত সমগ্র অঞ্চলকে আক্রমণ করবে। তেল আবিব এই হামলার প্রাথমিক লক্ষ্য হবে। তিনি আরো বলেন, ইয়েমেন ক্রমাগত গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করছে এবং ইহুদি শত্রুরা কতটা তার বাধ্যবাধকতা এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে।
হুথি উল্লেখ করেছে চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন নিচ্ছে। তিনি গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোর এবং রাফা সীমান্তে ক্রসিং থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি জানানোর নিন্দা জানিয়ে বলেন, এটি গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী সুস্পষ্ট লঙ্ঘন। এই লঙ্ঘনে যুক্তরাষ্ট্র উৎসাহিত করছে। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের আচরণ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি মিশরীয় জাতির সরকার এবং সেনাবাহিনীর জন্য ভয়াবহ হুমকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তুমুল বাকবিতণ্ডার পর ইউক্রেনীয়রা বলছেন তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিন্দার মুখেও তার দেশের মর্যাদা ও স্বার্থের পক্ষে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে শক্তিধর ব্যক্তিদের সঙ্গে সিংহের মতো লড়াই করেছেন। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির এই আলোচনা বিশ্ব গণমাধ্যমে লাইভ সম্প্রচার হয়েছে। ছড়িয়ে পড়ে ভিডিও ক্লিপ। স্বভাবতই ইউক্রেনের জনগণ তাদের প্রেসিডেন্টের বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দা অবসরপ্রাপ্ত নাতালিয়া সেরহিয়ানেকো বলেছেন, আমি মনে করি ইউক্রেনীয়রা ওয়াশিংটনে আমাদের প্রেসিডেন্টের ভূমিকাকে অনুমোদন করেছে, কারণ জেলেনস্কি সিংহের মতো লড়াই করেছেন। তাদের এই বৈঠক ছিল উত্তপ্ত, খুব উত্তপ্ত কথোপকথন হয়েছে। তবে সেখানে জেলেনস্কি ইউক্রেনের স্বার্থ রক্ষার জন্য কথা বলেছিলেন, বলেন 67 বছর বয়সী সেরহিয়েনকো। কিয়েভের আরেকজন বাসিন্দা 37 বছর বয়সী আর্টেম ভ্যাসিলিভ বলেছেন, ওভাল অফিসে বাকবিতণ্ডার সময় ইউক্রেনকে অসম্মান করতে দেখেছেন তিনি। যদিও যুক্তরাষ্ট্র প্রথম দেশ যারা ইউক্রেনের হয়ে রাশিয়ার বিপক্ষে দাঁড়িয়েছিল। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির কথার যুদ্ধের বিষয়ে জানতে চাইলে পূর্ব ইউক্রেনের রাশিয়া অধিকৃত লুহানস্কের বাসিন্দা ভ্যাসিলিয়েভ বলেছেন, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। আমাদের যোদ্ধা, আমাদের সৈন্য এবং আমাদের দেশের জনগণের প্রতি মারাত্মক অসম্মান করা হচ্ছে। রাশিয়ার আগ্রাসনের মধ্যে মানবিক মূল্যকে অস্বীকৃতি দিতে ব্যর্থ হওয়ার জন্য ভ্যাসিলিয়েভ প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বুঝতে পারছেন না যে মানুষ মারা যাচ্ছে, শহরগুলো ধ্বংস হচ্ছে, মা, শিশু, সৈন্য সব মানুষ কষ্ট পাচ্ছে। তিনি এটা বুঝতে পারেন না, কারণ তিনি একজন ব্যবসায়ী মাত্র। তার জন্য অর্থই পবিত্র। এদিকে পারস্য উপসাগরের জলসীমা থেকে ইসরায়েলের একটি জাহাজ আটক করেছে ইরানি নৌবাহিনী। শনিবার ওই জাহাজের প্রথম ছবি সম্প্রচারিত হয়েছে ইরানের জাতীয় টেলিভিশনে। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ইরানের জাতীয় টেলিভিশনের একজন প্রতিবেদক আটককৃত ইসরায়েলি জাহাজের পাশে দাঁড়িয়ে আছেন। এর আগে শনিবার সকালে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি ইরানি গণমাধ্যমকে বলেছিলেন, বিশ্বের যে কোনো স্থানে আমাদের জাহাজ বা নৌযান আটক করা হলে আমরা প্রতিশোধ হিসেবে তাদের জাহাজ আটক করব এবং এটি ইতোমধ্যেই ঘটেছে। এদিকে জাহাজ আটকের বিষয়ে ইসরায়েলের তরফ থেকে এখনো কোনো মন্তব্য বা বক্তব্য পাওয়া যায়নি। ইরানের এই পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বাকবিতণ্ডার পর জেলেনস্কির পাশে দাঁড়াচ্ছেন ইউরোপীয় নেতারা। নজিরবিহীন এমন ঘটনার পর তারা তার সহায়তায় একজোট হচ্ছেন। সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমানোরও ইঙ্গিত দিয়েছেন তারা। জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস বলেছেন, ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি অন্য কেউ চায় না। আমরা শুধুমাত্র স্থায়ী শান্তির উপর কাজ করছি। ইউক্রেনকে আশ্বস্ত করে বলছি তারা জার্মানি এবং ইউরোপের উপর নির্ভর করতে পারে। ইউরোপীয় নেতাদের মধ্যে সবচেয়ে কড়া ভাষায় বিবৃতি দিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, এটি পরিষ্কার মুক্ত বিশ্বের নতুন একজন নেতা প্রয়োজন। এছাড়া জেলেনস্কিকে শক্ত থাকার আহ্বান জানান তিনি। ট্রাম্পের সঙ্গে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গেও কথা বলেন জেলেনস্কি। তিনিও ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট জিতানাস নাউসেদা এক বিবৃতিতে বলেন, ইউক্রেন আপনারা কখনো একা হাঁটবেন না। তিনি সতর্কতা দিয়ে বলেন, যদি ইউক্রেন লড়াই বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন বলতে কিছু আর থাকবে না। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের নেতারাও জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন তার দেশ ইউক্রেনের পাশে থাকবে। তিনি বলেন, রাশিয়া অবৈধভাবে এবং অকারণে ইউক্রেনে হামলা চালায়। গত 3 বছর ধরে ইউক্রেনীয়রা স্বাধীনতা, গণতন্ত্র ও ভৌগোলিক অখণ্ডতার জন্য সাহসিকতার সঙ্গে লড়াই করছে, যা আমাদের সবার জন্য মূল্যবান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনিও আলবানিজ জানিয়েছেন, ইউক্রেনের যতদিন সহায়তা প্রয়োজন হবে ততদিনই তাদের পাশে থাকবেন তারা। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুনস বলেছেন, যে যুদ্ধ রাশিয়া শুরু করেছে সেটি থেকে রক্ষা পেতে ইউক্রেনীয়দের লড়াইয়ের প্রতি আমাদের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে। তবে ইউরোপীয় নেতাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম প্রতিক্রিয়া দেখিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি ট্রাম্পের পক্ষ নিয়ে বলেছেন, শক্তিশালী ব্যক্তি শান্তি আনে, দুর্বল ব্যক্তি যুদ্ধ বাধায়। প্রেসিডেন্ট ট্রাম্প আজ শান্তির পক্ষে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছেন, যদিও অনেকের জন্য এটি হজম করা কঠিন হয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। সীমাহীন এক জ্বালানির উৎসের সন্ধান পেয়েছে চীন। এই জ্বালানি দিয়ে দেশটি 60,000 বছর চলতে পারবে, এমনই দাবি করেছেন বেইজিং এর ভূবিজ্ঞানীরা। এই খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। তারা জানায়, ইনার মঙ্গোলিয়ায় বায়ান ওবো খনিজ কমপ্লেক্সে বিপুল পরিমাণ থোরিয়ামের সন্ধান পাওয়া গেছে। এটি এতটা বেশি যে তা দিয়ে চীনের প্রতিটি বাড়ির চিরদিনের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। থোরিয়াম হলো হালকা মাত্রার একটি তেজস্ক্রিয় পদার্থ। এটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন, যদি ওই খনি থেকে সম্পূর্ণ থোরিয়াম উত্তোলন করা যায় তাহলে তার পরিমাণ হবে প্রায় 10 লাখ টন। দ্য সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মজুদ যদি পুরোপুরি কাজে লাগানো হয় তাহলে বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতার অবসান ঘটতে পারে। গবেষকদের মতে, ইনার মঙ্গোলিয়ার একটি লোহার আকরিকের খনি থেকে 5 বছরে যে বর্জ্য পাওয়া যাবে তাতে থাকা থোরিয়াম দিয়েই যুক্তরাষ্ট্রের 1000 বছরের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। এই গবেষণা এমন সময় সামনে এলো যখন চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র নতুন পারমাণবিক জ্বালানির সন্ধানে প্রতিযোগিতায় নেমেছে। বিশেষজ্ঞদের মতে, চীনের 233টি থোরিয়াম সমৃদ্ধ অঞ্চলের সন্ধান মিলেছে। যদি এই তথ্য সঠিক হয় তাহলে দেশটিতে যে পরিমাণ থোরিয়াম জমা রয়েছে তা আগের হিসাবকে অনেকটাই ছাড়িয়ে যাবে। প্রচলিত পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত ইউরেনিয়াম 232 এর তুলনায় থোরিয়ামের পরিমাণ 500 গুণ বেশি। ফলে চীনের ভবিষ্যৎ জ্বালানি নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দফায় দফায় সংঘর্ষ, ইসরায়েলি সেনাদের নতুন কবরস্থানে পরিণত হয়েছে পশ্চিম তীর। দক্ষিণ সিরিয়ায় দখলদারদের হামলা, ইসরায়েলকে মোকাবেলায় অস্ত্র হাতে তুলে নিল সিরিয়ান তরুণরা। ইসরায়েলের তেল আবিবকে মাটিতে গুঁড়িয়ে দেওয়ার হুথির নতুন হুঁশিয়ারি। ট্রাম্পের সঙ্গে সিংহের মতো লড়েছেন জেলেনস্কি। উত্তেজনার মধ্যে ইসরায়েলি জাহাজ আটক করল ইরান, ছবি প্রকাশ। জেলেনস্কির পাশে দাঁড়াতে একজোট হচ্ছে ইউরোপ। 60,000 বছর চলার মতো সীমাহীন জ্বালানির সন্ধান পেয়েছে চীন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।